হ্যালো বন্ধুরা, তো রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এটা শুক্রবারে ভিডিও শেয়ার করছি। আমি ছোটোবেলায় যেখানে বড় হয়েছি সেইখানে। তো আমি শুনতে পেলাম মা ফোন করে বললো জায়গাটা ভেঙে দিচ্ছে, একটু দেখে যা। আমিও ভাবলাম দেখে আসি, ছোটোর থেকে বড় হয়েছি যখন, দেখে আসতে তো কোনো ক্ষতি নেই, তাই না বলো? আর গেলে অনেক কিছু মনেও পড়ে। তো আমি বেরিয়ে পড়লাম চম্পাশাড়ির জন্য। হ্যাঁ, আমি চম্পাশাড়িতেই মানুষ হয়েছি ছোটোবেলায়। রবীন্দ্রনগরে বাড়ি করেছে আমার মা, বেশি দিন হয়নি, 7 বছরই হয়েছে। কিন্তু তার আগে এই চম্পাশাড়ি টু কোটমোড় আমার যাওয়া আসা লেগেই থাকতো। আমি ক্লাস 5 থেকেই স্কুলে যখন পড়তাম বালিকা বিদ্যালয়, তখন থেকেই। আর দেখো দার্জিলিং মোড়টা দেখে একদম চেঞ্জ হয়ে গেছে না? চারদিকে মনে হয় সুদূর মরুভূমি বলতে পারো। আমি তো মাঝে মাঝে বলি শ্মশানের মতন হয়ে গেছে, চারদিক ফাঁকা, চারদিকে কিছু নেই। তো আমি পার হলাম দার্জিলিং মোড়টা ক্রস করল। দার্জিলিং মোড় আর দার্জিলিং মোড়ের মতন মনে হয় না, কারণ এখানে 6 লাইন রাস্তা হবে শুনলাম। যখন হবে রাস্তাটা দেখতে সুন্দরই হবে আশা করি। তো আমি ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম, তো আমাকে ড্রাইভারদা বলছিল কী ব্যাপার, আপনি হয়তো নতুন আসছেন। আমি বলছি না না, আমি নতুন আসিনি, আমি অনেক দিন পুরনো। আমার বয়স আর এই চম্পাশাড়ি চেনা আমার অনেক আগের থেকেই। আমার মা খুব ছোটোবেলায় টিউশনি পড়ানোর টাকা দিয়ে যেন এই জমিটা কিনেছিল ওই সময়। তো আমার মা বাবা যা করেছে জীবনে সমস্ত কিছু বলতে পারো এই জমিটার জন্যই করেছে, ঠিক আছে? দেখো তো এই রাস্তাগুলো পুরো ভেঙে দিচ্ছে, এগুলোর থেকে রাস্তা হবে 6 লাইন। মানে এই মন্দিরটাও ভাঙা যাবে, হনুমান মন্দিরটা অনেক পুরনো মন্দির ছিল কিন্তু এটা এই রাস্তার। দেন আমরা পার হলাম, শুধু থাকবে আমি তোমাকে জায়গাটা দেখাচ্ছি। এই যে জায়গাটা, যে রেগুলেটর মার্কেটের যে জায়গাটা ভাঙছে, প্রায় 100 ফুট, এই 100 ফুট রাস্তা নেওয়া হবে। তো দেখো দেখতে দেখতে চলেই আসলাম। আর হ্যাঁ, এই যে আমাদের দোকানটা ভাঙা পড়ছে। এই যে সেকেন্ড প্লেয়ার যে আছে অত অবধি থাকবে, ওখান থেকে থাকবে। কিন্তু আমার মা বলে সরকার নিচ্ছে কোনো ব্যাপার না, যা করার আমি করেছি। আমার মা খুব কষ্ট করে কিন্তু এই হোটেল করে কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু এখান থেকেই করেছে যা করেছে। তো দেখো এত বড় দোকানটা ভাঙা পড়ছে দেখে সত্যি খুব মায়া লাগছে, কেন খুব ছোটোবেলার থেকে আমি এখানে বড় হয়েছি। আমার বাবা মা খুব কষ্ট করে এই জমিটা বানিয়েছিল, কিন্তু দোকান করেছে, বাড়ি করেছে, সমস্ত কিছু এটা। আর এই গলিটার এখানে আমি আগে থাকতাম জানো। এখন গলিটা চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে। অনেক কষ্ট করে মা বাবা বড় করেছিল আমাকে এখানে, কারণ এখানে এই গলিতে শুধু দুটো বাড়িই ছিল, আমাদের বাড়ি আর একটা দিদির বাড়ি। ও এখন ভিতরে থাকে, ওই যে ভিতরে দেখছো লাস্ট মাথায় যে বাড়িটা, ওটা। ছোটোবেলার থেকে আমরা এখানে বড় হয়েছি। আর মা বলছিল দেখ পুরনো সব মানুষরা চলে গেছে কিন্তু জায়গাগুলো রয়ে গেছে, তো ওটাই মা দেখছে। রাস্তা তো হচ্ছে না, দেখতে দেখতে দিন পার হয়ে যাচ্ছে, মা ওটাই বলছে। তো বাবাই সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।